প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কোচবিহারে এসেছেন। রাসমেলা ময়দানে তার বক্তব্য পেশ করেছেন। সেখানে একটি কথা খুব লক্ষ্য করার মতো, সন্দেশখালিতে দুষ্কৃতীদের কাদের বাঁচাতে চেয়েছে তৃণমূল কংগ্রেস গোটা দেশ জানে, আর দুষ্কৃতীদের কারা আড়াল করেছে গোটা দেশ জানে। অর্থাৎ এক কথায় সন্দেশখালিতে দুষ্কৃতীদের কিভাবে তৃণমূল আড়াল করেছে গোটা দেশ জানে। শুধু কি সন্দেশখালি, বকটুই নয়। আচ্ছা, শুধু কি সন্দেশখালি আর বকটুই, মানে শুধুমাত্র খুন বা ধর্ষণের মতো ভয়ঙ্কর অভিযোগ যেখানে উঠেছে সেখানেই, অন্য কোথাও নয়? রেশনের চাল ডাল চুরি করার দুর্নীতি, এ রাজ্যে হাজার হাজার শিক্ষা প্রার্থীর চাকরি চুরির দুর্নীতি, কয়লা গরু পাচারের মতো যে সমস্ত মামলাতে অভিযোগে এখনো পর্যন্ত তদন্ত করছে সিবিআই, ইডি, এ রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী শান্ত্রী, বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এ রাজ্যে নয় একেবারে ভিন রাজ্যে গিয়ে জেল খাটছেন। এগুলো আড়াল করেছে কারা? মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রধানমন্ত্রী সভার কিছুক্ষণ আগে ওই একই কোচবিহারে সভা করেন মাথা ভাঙান দলের প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ার সমর্থন। সেখানে আরও একবার ঠিক যে কায়দা বলছি, কায়দা কৌশল, যে কায়দা এবং কৌশলটি মমতা বন্দ্যোপাধ্যায় 2016 সালে নারদ কেলেঙ্কারিতে তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়কের মুখ সামনে আসার পর শুরু করেছে, সেই একই কায়দা চালিয়ে গিয়েছেন আজ। বলা ভালো, আগের নির্বাচনগুলোর পুরনো কায়দা আর কৌশল এই প্রথম এই নির্বাচনে আবার সামনে ফেললেন মমতা। তার বহু ব্যবহারে বহু দেখানো তাস আরও একবার সামনে। কি সেই তাস? আমার মুখ দেখে ভোট দিন, এখানে আমাকে দেখবেন, আমার মুখটা মনে করবেন, আর তৃণমূলকে একটা করে ভোট। প্রশ্ন একটাই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটাই প্রশ্ন, যদি আপনার মুখ দেখেই ভোট দেন, যদি 42টা কেন্দ্রে আপনিই প্রার্থী হন, তাহলে 42 জন সাংসদে 42টা কেন্দ্র থেকে 7টা বিধানসভায়, বিভিন্ন বিধানসভায় জিতে আসা তৃণমূল কংগ্রেসের বিধায়কদের সব কাজের দায়িত্ব আপনি নেবেন তো? নাকি তখন পার্থ চুরি করলে ওটা পার্থর ব্যাপার, বালু চুরি করলে ওটা বালুর ব্যাপার, অনুব্রত চুরি করলে কেসটাকে বিনা কারণে ধরেছে, শাহজাহান ধর্ষণ করলে কি করেছে শাহজাহান, ওকে টার্গেট করেছে, এসব বলে দায় এড়াবে? ভোটের দায়িত্ব যদি নেন, কুকর্মের দায় তো নিতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আসবো আজকের বিতর্ক, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন। আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন। যেমন খুশি লুট, আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন। আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন। গরিবের চাকরি চুরি, আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন। গরিবের ছাদ চুরি, সব টাকা খেয়ে নিয়েছে, ঘর বাঁধার টাকাও আমাদের আসতেছে, তাও ঘর বাঁধা এই তো দেখছে মাত্র মাটির ঘর। ঘর আসবে আমাদের দেখ কেটে দে, অন্য কারোর বাড়ি দেবে, আমাদের দেবে না। আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন। ইজ্জত নিয়ে খেলা, আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন। জমি মাফিয়ার রাজত্ব, আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন। মাদকে মজিয়ে শাসন, হিরোইনের পাতা মদের গেলাস ধরে সবাইকে মদ দিতে, এটাই জানি। শিশুর পাটেও চুরি, আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট দেবেন।
একটা করে ভোট দেবেন। আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট তৃণমূলকে দেবেন। কোচবিহারে আজ বললেন মমতা, তাহলে তো সন্দেশখালীর সাংসদ ছিলেন মমতা, নুসরাত জাহান নয়। তাহলে তো পার্থ চট্টোপাধ্যায় নন, বেহালা পশ্চিমের বিধায়ক আর শিক্ষামন্ত্রী ছিলেন মমতা। চাকরি চুরি তাঁর দায়। তাহলে তো হাবড়ার বিধায়কের নাম জ্যোতিপ্রিয় মল্লিক নন, রেশনের চাল ডাল চুরির দায় মমতার। আগে দায় নিন, সন্দেশখালী যান সাংসদ মমতা, চুরির চাল ডাল ফেরত দিন খাদ্যমন্ত্রী মমতা, চুরির চাকরি ফেরান শিক্ষামন্ত্রী মমতা, গার্ডেন রিচে বেআইনি বাড়ি ভেঙে নিহত 13 জনের জীবন ফিরিয়ে দিন কলকাতা বন্দর কেন্দ্রের বিধায়ক মমতা, সংসদে প্রশ্ন করার জন্য নেওয়া টাকা ফিরিয়ে দিন কৃষ্ণনগরের সাংসদ মমতা। রিপাবলিক বাংলা। ভোট দেওয়ার সময় যদি সত্যি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা মনে রাখেন, একটা করে ভোট দেওয়ার সময় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ মনে রাখেন, তাহলে আমার প্রশ্ন, আমার আজকের অগ্নিবাণ, ভোটের মুখ মমতা, চুরি ধর্ষণ আর খুনের মুখ কে? কে এই কে? অর্থাৎ চুরি ধর্ষণ খুন এ রাজ্যে যাবতীয় কুকীর্তির মুখ কে? যাদেরকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ভোট দিয়ে, যাদের মুখটাকে মুখোশ মনে করে মুখ মমতাকে ভোট দিয়ে এ রাজ্যের মানুষ দিনের পর দিন সংসদে বা বিধানসভায় পাঠাচ্ছেন, মন্ত্রী করছেন, তাদের জন্য আমার আজকের প্রশ্ন। আমার সঙ্গে যে উপস্থিত অতিথিরা রয়েছেন আপনাদের সঙ্গে এক একটা পরিচয় করে দিই। আমার একেবারে ডান দিকে রয়েছেন সুমন্ত্র মাইতি, রাজনৈতিক বিশ্লেষক। ঠিক পরেই রয়েছেন দেবজিৎ সরকার, বিজেপির মুখপাত্র। আমার ঠিক পাশেই রয়েছেন ডক্টর অর্চনা মজুমদার, বিজেপি মুখপাত্র। আমার ঠিক বাঁদিকে রয়েছেন শুভজিৎ নস্কর, রাজনৈতিক বিশ্লেষক, এবং রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী এবং তৃণমূল সমর্থক। আমার সঙ্গে আরও একজন আইনজীবী এবং তৃণমূল সমর্থকের যোগ দেওয়ার কথা। আমি শুরু করি অনির্বাণ, আপাতত আপনার কাছ থেকে। আমার শেষ যে প্রশ্নগুলো ছিল প্রতিবেদন, ধরে নিন ওটাই প্রশ্ন, ধরে নিন আমি যে অগ্নিবাণটা করেছি ওই প্রশ্নটা নিয়ে আমি শুরু করছি, ওটাই আমার বিতর্কের প্রধান কথা। ভোটের মুখ মমতা হলে এগুলোর দায় কার? নির্বাচনী প্রচার একটি রাজনৈতিক কর্মসূচি, এবং খুন ধর্ষণ বা চুরির যে কথা বলছেন সেটা একেবারেই অপরাধ এবং আইনের আঙিনার বিষয়, যার ফলে তার মুখকে তার উত্তর একমাত্র আদালত দিতে পারবেন। যে সব ঘটনার কথা এতদিন ধরে উল্লেখ করে এসছেন আপনাদের বিভিন্ন খবরে, বিভিন্ন প্রতিবেদনে, তার মধ্যে কটা ট্রায়াল শুরু হয়েছে আমার জানা নেই, আপনাদেরও বোধহয় জানা নেই, ট্রায়াল তো শুরু হবেও না। সেই ট্রায়াল যদি কোনোদিন শুরু হয় এবং কোনোদিন শেষ হয়, যারা কনভিক্টেড হবেন তারাই মুখ, এসব উত্তরটা খুবই সহজ। বরং আমার একটা অন্য জিনিস মজা লাগছিল অনির্বাণ, মাত্র কদিন আগে আপনারই অনুষ্ঠানে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় গেলেন প্রচারে, এইটা নিয়ে আপনি একটি গোটা অনুষ্ঠান করেছিলেন। শঙ্কুদেব বাবু প্রচণ্ড রেগে গেছিলেন, নির্মলদা খুব হাসছিলেন, এবং সেদিন অর্ক এবং আমি একটা কথা বলেছিলাম, কদিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে নামবেন এবং দেখবেন গোটা নির্বাচনী প্রচার, বাংলার গোটা নির্বাচনী প্রচারটাই মমতাময় হয়ে গেছে, পক্ষে বা বিপক্ষে যাই হোক না কেন। আর এই দুর্নীতিটা কিময়? হ্যাঁ, এই দুর্নীতিটা বিজেপিময়, এই দুর্নীতির একদম বিজেপিময়। কারণটা বলে দিচ্ছি এক্ষুনি। এই দুর্নীতি প্রসঙ্গে যত অভিযোগ এখনো পর্যন্ত উঠেছে, তারপর ইডি সিবিআই সবাই গেছে, এবং সেই ইডি সিবিআই যাওয়ার পর হয় সেই অভিযুক্তরা বিজেপিতে গেছে, আর বিজেপিতে না গিয়ে থাকলে তারা জেলে রয়েছে, কিন্তু তাদের ট্রায়ালটা আজ অব্দি শুরু হয়। মহামৈত্র ইডি সিবিআইতেও যাননি, জেলেও যাননি, কৃষ্ণনগরে লড়ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দায় না? প্রশ্ন করে নেওয়া ঘুষের টাকাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ফেরত দেবেন? টাকাটা কোথায় আছে? নুসরাত জাহান সন্দেশখালী মাটিতে পা রাখেননি, ইডি সিবিআই ডাকেনি, জেলেও যাননি, সন্দেশখালী রেখা পাত্রদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় কি দাঁড়াবেন? কি উনি তো সাংসদ আমার মতে। কি আমি কি ভুল বলছি দেবজিৎ বাবু? আমার বসিরহাটের সাংসদ, মানে সন্দেশখালী যে ক্ষেত্রের মধ্যে পড়ে, আজকের পরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন জগদীশচন্দ্র বসুনিয়াকে ভোট দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা মনে করবেন, তাহলে নুসরাত জাহানকে যখন স্মরণ করবেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা মনে করবেন, যখন মহামৈত্রকে কেউ স্মরণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা মনে করবেন, চুরির টাকা ফেরত চাইবেন পার্থ, জ্যোতিপ্রিয়, কার মুখ মনে করবেন দেবজিৎ বাবু? ওই অনির্বাণ বলছিল না যে সব জায়গাতে নাকি বিজেপির দায়ী, শুনে তো চমকে গেলাম। হ্যাঁ, মানে হার্ট খুলে মাথায় উঠে যাওয়ার জোগাড়, যে এসব কি বলছেন। আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন, বা তার আগেও অনেক দিন আগে একটা মিছিল করেছিল না অনির্বাণদের সমর্থিত পার্টি। অনির্বাণ সরাসরি তৃণমূল করে না, তৃণমূল করে ও এসে গেছে। তো ব্যাপার হচ্ছে যে সমর্থিত পার্টি মিছিল করেছিল, আমরা সবাই চোর, কে বলেছিল? বিজেপি বলেছিল, বয়ে গেছে। আরও যেসব কথাবার্তা এরা যেগুলো বলে থাকে, দেখুন একটা কথা খুব পরিষ্কার, যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব সিলেক্টিভ পলিটিক্স করেন, বিভাজনের রাজনীতি করেন। কিরকম?
যেমন ধরুন 70 কিলোমিটার দূরে সন্দেশখালী মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পেরেছিলেন, কিন্তু দেখুন ভোট বড় বালাই সোজা এখান থেকে প্রাইভেট জেট প্লেন না কি সব কার পয়সায় গিয়েছিলেন এসব কথা বলে লাভ নেই। মুখ্যমন্ত্রী যাবেন যার পয়সায় হোক যাবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু মুখ্যমন্ত্রী যার পয়সা হোক যাবেন না, যার পয়সা হোক যাবেন, যেতে তো হবে, কিছু না পেলেই তো চলে যাবে। যেরকম প্রধানমন্ত্রী ফ্যালকন বিমানে আপত্তি রইল, কেডি সিং এর পয়সা যাবেন, কেডি সিং এর পয়সায় মুখ্যমন্ত্রী যাওয়ার ব্যবস্থা হয়েছিল বলে 10 কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করলো। এটা তো মানে উচিত আমার মনে হয়। এটা মমতা তুতো ব্যাপার, মানে মমতা সুলভ ব্যাপার। কার পয়সায় যাবেন? মমতা তুই টাকা দিয়েছিস, তোকে কৈফিয়ত দেবো? আপনি বলছেন এখান থেকে, আপনিও শুনবেন, তুই টাকা দিয়েছিস, কিসে চেপে যাবো তোকে বলবো? এ তো মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন। এ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে এসবগুলো শুনে অভ্যস্ত। আজকে নাকি কোথায় শুনলাম যে কাউকে শ্যালক সম্বোধন করেছেন 2 অক্ষরের। তো মানে খুব ভালো, না না ক্ষমা চেয়েছেন, কিন্তু খুব ভালো যে আরো তারপরে 3 অক্ষর 4 অক্ষর 8 অক্ষরের দিকে যায়নি, মানে আমাদের ওগুলো শুনতে হয়নি। তো যেটা যেখানে চলে আর কি, এটাই সংস্কৃতি। এবারে কথাটা হচ্ছে যে এইভাবে প্রত্যেক জায়গায় সিলেক্টিভ পলিটিক্স মমতা করেছেন। আমি যেটা বলতে চাইছি, গোদা বাংলায় সন্দেশখালীতে মমতা যাবেন না। মমতা যেখানে যাবার সেখানে যাবেন মমতার ইচ্ছে মতন। মমতা বলবেন কাকে চোর, সেটা জনতাকে মেনে নিতে হবে। মমতা সর্বত্র বলবেন যে আমি মুখ, আমাকে ভোট দাও। তারপরে যখন তার থেকে গন্ডায় গন্ডায় চোর বেরোবে, তখন উনি বলবেন আহারে আগে জানলে তো টিকিট দিত। আমি তো কিছু করি। যারা নিজেরা করেছে, এইখানেই আমার প্রশ্ন। আমি এই বিতর্ক নিয়ে ফিরে আসবো, একটা ছোট্ট আমি এই বিতর্ক নিয়ে ফিরে আসবো। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি মালদার বৈষ্ণবনগরের সভায় নিজের বক্তব্য পেশ করছেন। আমি সরাসরি চোখ রাখবো তার বক্তব্য। সুদূর শিলিগুড়ি থেকে এসছেন, গত কয়েকদিন আগে ওনার মাতৃদেবী গত হয়েছেন, তারপরেও নিষ্ঠার সঙ্গে তিনি দলের কাজ করছেন, তাকে ধন্যবাদ। আমাদের আরেক রাজ্য সম্পাদক, ওল্ড মালদার বিধায়ক, যাকে 21-এর ভোটে প্রাণঘাতী হামলা হয়েছিল, যার উপরে মান্যবর গোপাল সাহা মহোদয়, তাকেও ধন্যবাদ জানাবো। আমাদের শুভেন্দু সরকার দা আছেন, প্রবীণ নেতা শ্যামচাঁদ ঘোষ দা আছেন, প্রাক্তন সভাপতি নেতৃত্ব গোবিন্দ মণ্ডল রয়েছেন, প্রাক্তন এমএলএ নেতা স্বাধীন সরকার আছেন, জেলার জিএস তরুণ নেতা ইংলিশ বাজারের বিরোধী দলনেতা প্রিয় অম্লান ভাদুড়ি রয়েছেন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি এবং অন্যতম জিএস আমাদের গৌর মণ্ডল মহোদয়। এর বাইরেও সম্মানিত মঞ্চ, মহিলা মোর্চা, এসসি মোর্চা, এসটি মোর্চা, ওবিসি মোর্চা, মাইনরিটি মোর্চা, প্রত্যেককে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন, 3য় দফাতে মালদা জেলাতে নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনে আমাদের প্রার্থী গত নির্বাচনে মাত্র 8,000 ভোটে যিনি পাস করতে পারেননি, শ্রীমতী শিরূপা মিত্র চৌধুরী মহোদয়াকে নরেন্দ্র মোদীজি, ভারতীয় জনতা পার্টি সর্বোচ্চ নেতৃত্ব পুনরায় এই কেন্দ্রে পদ্ম ফুলে মনোনয়ন দিয়েছে। এই নির্বাচনে যেমন জাতীয় ইস্যু রয়েছে, যেমন বিশ্বনেতা নরেন্দ্র মোদীকে 3য়বার প্রধানমন্ত্রী করার শপথ নেওয়ার নির্বাচন রয়েছে, সাথে সাথে এই নির্বাচনে পশ্চিমবঙ্গে একদিকে চোরেরা লড়াই করছে, চৌর্যবৃত্তি করে যারা রাজনীতিটাকে পেশাতে পরিণত করেছে, সেই তোলামূলের লোকেরা ভোটে লড়ছে। অন্যদিকে নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত রাষ্ট্রবাদ যে পার্টির একমাত্র পাথেয়, সেই ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষকে বিশ্বের দরবারে প্রধান শক্তিতে উপনীত করার লক্ষ্য নিয়ে লড়াই করছে। আপনারা জানেন, নরেন্দ্র মোদীজি তার কার্যকালে 10 বছরে ভারতবর্ষের অর্থনীতিকে 12 থেকে 5ম স্থানে নিয়ে গেছেন। তিনি G20 চেয়ারম্যান হিসেবে সফলতার সঙ্গে বিশ্বের সব রাষ্ট্রকে
তার নেতৃত্ব স্বীকার করিয়েছেন, যেটা আমরা কোনোদিন স্বাধীনতার পরে ভাবতে পারিনি। আমরা দেখেছি নরেন্দ্র মোদীজিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলছেন মিস্টার বস, সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট পায়ে হাত দিয়ে প্রণাম করছে। যখন সাংবাদিক জিজ্ঞেস করছে তখন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট বলছে উনার দেশে 250 কোটি ডোজ করোনার ভ্যাকসিন দেওয়ার পরে 55টা দেশকে, গরিব দেশকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দিয়েছে এই মহামানব। তাই উনার পায়ে হাত দিয়ে আমরা প্রণাম করেছি। কার হাতে আপনি দেশ রাখবেন? তৃণমূলের কি এই নির্বাচনে কোনো ভূমিকা আছে? পুরো সংখ্যা কত? 543। লাগবে কত? 272। 272-এ তোলামূল লড়ছে 45টাতে। 5টা পাবে কিনা আমি জানি না। তৃণমূল প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে, এখন অবশ্য বলে না, এখন বলে পরে হবে। আমি তো সব মিটিংয়ে বলি, যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে আর আমাদের স্যান্ডো গেঞ্জিতে বুক পকেট লাগবে, সেদিন পিসি প্রধানমন্ত্রী হবে, তার আগে হওয়ার কোনো চান্স নেই। তাই বেল পাকলে কাকের কি? এ তো দেশের ভোট। কে কে চান ইউক্রেন হোক দেশ? চান নাকি? চান নাকি দুর্বল নেতার হাতে দেশ রাখতে চান? কে কে চান আফগানিস্তানে তালিবানদের হাতে চলে গেছিল, তালিবানরা দখল করেই বলল দেশ ছাড়ো নয় ধর্ম ছাড়ো? কে কে চান ধর্ম ছাড়তে? কেউ কেউ চান? তাহলে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে হবে, তাই তো? 250 কোটি করোনার ভ্যাকসিন, 2টো করে তো সবাই নিয়েছি। বুস্টার ডোজও সিনিয়ররা নিয়েছে। নরেন্দ্র মোদীজি কোভিডের সময় আমাদের দেশকে, দেশের মানুষকে কিভাবে বাঁচিয়েছেন আপনারা দেখেছেন। আপনারা চান নাকি গাজা ভূখণ্ড হোক? চান নাকি? ইচ্ছা আছে? দেখেন না ইউটিউবে, টিভিতে দেখেন তো? ভোরবেলা নাইট পার্টিতে ঢুকে একদিনে গুলি করে 1000 লোককে মেরে দিয়েছে। চাইছেন নাকি কেউ? ইচ্ছা আছে পাকিস্তানে যাওয়ার? ইচ্ছা আছে বাংলাদেশে যাওয়ার? নাই তো? তাহলে আর উদ্বাস্ত হব না, মোদিজিকে ছাড়বো না। তোমায় হিদমাজারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাবো না, তোমায় ছেড়ে দেব না, তাই তো? তাহলে শিরূপা মিত্র চৌধুরীকে একটা ভোট দেওয়া মানে দেশকে একটা ভোট দেওয়া, আর নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী করা। তাই তো গোটা ভারতবর্ষ জুড়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী কি আওয়াজ উঠেছে? এইবার 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 নরেন্দ্র মোদীকে 400 সিট দিতে হবে। 400 সিট দিতে গেলে সাউথ মালদা থাকবে তো? থাকবে তো? আর নরেন্দ্র মোদীজি 175টা স্কিম চালু করেছেন দেশে। আমার সংখ্যালঘু ভাইরা, বন্ধুরা, দাদারা, আপনাদেরকে বলবো, কোন স্কিম পেতে অসুবিধা হয়েছে নাকি? হয়েছে? ওরা যে বলে বিজেপি সাম্প্রদায়িক দল, বিজেপি হিন্দুদের পার্টি, ওরাই সবচেয়ে বড় সাম্প্রদায়িক। এই মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের মনে করে তেজপাতা, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না। গতবারে এনআরসির নাম করে, এনআরসি বলে কোনো গল্প নেই, সিএ, আমার মতুয়ারা এসেছেন তো, ডঙ্কা বাজাচ্ছিলেন, জয় হরি বল, জয় জয় হরি বল, মতুয়ারা এসেছিলেন, আমি দেখেছি। এই সিএটা কি?
এই সিএ হলো ধর্মীয় উৎপীড়নের কারণে এক কাপড়ে বাংলাদেশ পাকিস্তান থেকে যারা চলে এসেছে তাদের নাগরিকত্ব দেওয়া, কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়। 21 সালে ভুল বুঝিয়ে স্বাধীন সরকারকে 2000 ভোটে হারিয়েছেন। 21 সালে ভুল বুঝিয়ে মানিকচকে গৌর মণ্ডলকে হারিয়েছেন। 21 সালে ভুল বুঝিয়ে মালদার 8টা আসন নিয়ে নিয়েছেন। 1 মাস হলো প্রায় সিএএ কার্যকর হয়েছে, কার নাগরিকত্ব গেছে? গেছে? যায়নি। তাই মমতা ব্যানার্জি তার মিথ্যাচার, তার সততা, তার মানুষকে বিভাজিত করার রাজনীতি তিনি করেন, নরেন্দ্র মোদী করেন না। নরেন্দ্র মোদীর স্লোগান কি জানেন? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। রেশন সবাই পান তো? 6.5 কোটি লোককে মাসে 5 কেজি করে মাথা পিছু বিনামূল্যে রেশন দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। কর্মসূচির নাম প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা। এখানে যে চালগুলো মোদিজি পাঠায় এফসিআই থেকে, পরিষ্কার চাল, একটাও কাঁকর পোকা নেই। আর রেশন দোকানে আসে কাঁকর যুক্ত পোকা চাল, তাই তো? আপনাদের হকের চাল পাচার করে শাহজাহানরা, বাকিবুর রহমানরা, জ্যোতিপ্রিয় মল্লিকরা। মোদিজি এফসিআই থেকে ভালো গম পাঠান, আর এরা সেই গমকে কি করে জানেন? কোনো রাজ্য হয় না, ফ্লাওয়ার মিলে পাঠিয়ে দেয়, আটার মিলে। ভালো গমগুলো সব পাচার হয়, নয় খোলা বাজারে যায়। আর পচা পোকা গমগুলোকে পেশাই করে, আটাগুলোকে প্যাকেটে ভরে আপনাদের দেয়। গবাদি পশুও মুখে দেয় না। সত্যি কে মিথ্যা? এই চোরেদের তাড়াবেন না। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বছরে 6000 টাকা পান না কেন আপনারা? তালিকা পাঠাতে হয় রাজ্য সরকারকে, আপনাদের নাম দেয় না। শৌচালয় দিয়েছিল 72 লক্ষ, ইজ্জত ঘর 14 কোটি দেশে। আপনারা পেয়েছেন 12,000 করে টাকা? পেয়েছেন কেউ? আজকে জলপাইগুড়িতে 4 মিনিটের ঝড়ে গোটা গ্রাম, 3টে গ্রাম তো আমি দেখে এলাম, 800 বাড়ি মাটিতে মিশিয়ে দিয়েছে। গোটা এলাকা দেখুন টিনের বাড়ি, কাঁচা বাড়ি। কেন থাকবে? মোদিজি কত টাকা দিয়েছেন 10 বছরে? 2004 থেকে 14 ইন্দিরা আবাস যোজনা কেন্দ্রের কংগ্রেস সরকার এই রাজ্যে দিয়েছে 5400 কোটি টাকা। 2014 থেকে 2023 নরেন্দ্র মোদীজি সরকার আবাসের জন্য দিয়েছে 45,000 কোটি টাকা। ইউটিলাইজেশন দিয়েছেন 40 লক্ষ। বাড়ি পেয়েছেন? বাড়ি পেয়েছেন? 1,25,000 বাড়ি পেয়েছেন? পেয়েছেন কেউ? কেউ পেয়েছেন? এইখানকার যত ছাপ্পা মেরে লুট করে জেতা পঞ্চায়েত তৃণমূলের, তারা লুট করে নিয়েছে। গোয়াল ঘর দেখিয়ে, পাকা ঘর দেখিয়ে আপনাদের অধিকার কেড়ে নিয়েছে। আপনারা জানেন উজালা 1, উজালা 2 গ্যাস কানেকশন গোটা দেশে 10 কোটি হয়েছে, আমাদের রাজ্য 1,30,00,000 পেয়েছে। পরে 75 লক্ষ নতুন গ্যাসের কানেকশন আমাদের এই রাজ্যে মা দিদি বোনেদের দিতে দেওয়া হয়নি রাজনীতি করে। আপনারা এই মমতা ব্যানার্জির ঢপের চপ স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে যান নাকি? ইংলিশ শুভেন্দু অধিকারী মালদার বৈষ্ণবনগরে বিজেপি প্রার্থী স্বরূপা মিত্র চৌধুরী তার সমর্থনে তার বক্তব্য পেশ করছেন মালদা দক্ষিণ লোকসভা আসনের জন্য, এবং সেখানেই নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারের একের পর এক
নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের একের পর এক সামাজিক সুরক্ষা প্রকল্পের যোজনা তা নিয়ে তিনি বলছেন এবং তার সুবিধা কেন এখানকার মানুষ পান না, বাংলার মানুষ পান না তা নিয়ে প্রশ্ন তুলছেন। আরও একবার চোখ রাখবো তার বক্তব্য। এদের বদলাবেন না, বদলাবেন না, এই চোরেদের তাড়াবেন না, চোরেদের তাড়াবেন না। এরা আপনার উত্তরপ্রদেশে যান, যোগী আদিত্যনাথজি আসার আগে 500-র বেশি মুলায়ম অখিলেশের সময় দাঙ্গা হয়েছে, সম্প্রীতি নষ্ট হয়েছে। আজকে উত্তরপ্রদেশে একটাও সমস্যা নেই। আমাদের এই মালদার হাজারে হাজারে লাখে লাখে যুবকরা তাদের স্ত্রী, ছোট বাচ্চা, বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে কোথায় কোথায় যাচ্ছেন, সব বিজেপি সরকারে। এই কালিয়াচক 1, 2, 3 আমাকে ফোন করে সংখ্যালঘু ছেলেরা বলে যে দাদা গুজরাটে ভালো আছি, বাংলায় যাব না। মাঝে মাঝে দেখেন না, মাঝে মাঝে দেখেন না ভাইপোর চাচা ফিরাদ হাকিম আসে ফুল দিতে, পরিযায়ী শ্রমিকদের দেহ আসে। এমনকি মিজোরামের মতো জায়গায় মালদার অভাবীরা কাজ করতে যায়। এই ঠকবাজ পিসি কি কি করেছে শুনুন। সিপিএম রেখে গেছিল 1 কোটি বেকার, এই ঠগি পিসি 2 কোটি বেকার করেছে। সিপিএম রেখে গেছিল 1,98,000 কোটি টাকা ঋণ, ঠগি পিসি 6,93,000 কোটি টাকা ঋণ করেছে। একটা বাচ্চা ভূমিষ্ঠ হলে 34,000 কোটি টাকা দেনা নিয়ে জন্মাচ্ছে। এই ঠগি পিসির রাজত্বে 5 লক্ষ পরিযায়ী শ্রমিক সিপিএম রেখে গেছিল, ইনি করে দিয়েছেন 50 লক্ষ। শিল্প নেই, কারখানা নেই, জুটের পাটের দাম নেই, ধানের সহায়ক মূল্য পান না। আমকে কেন্দ্র করে, লিচুকে কেন্দ্র করে ফুড প্রসেসিং এর কোনো ইউনিট কোথাও নেই। আর গঙ্গা ভাঙন, আমি ইরিগেশন মন্ত্রী ছিলাম, আমি চিফ সেক্রেটারি তখন ছিলেন আলাপন ব্যানার্জি, তার সঙ্গে ভারত সরকারের চুক্তির কপি আমার কাছে আছে। কি বলেছিল? ফারাক্কা ব্যারেজ তারা তাদের অংশটুকু করবে, বাকিটা কে করবে? রাজ্য সরকার করবে। এর জন্য হাজার হাজার কোটি টাকা কেন্দ্রের জলশক্তি দপ্তর দিয়েছে। গঙ্গা ভাঙনের টাকা তৃণমূল লুট করেছে, তাই তৃণমূল এখন ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় অর্থশালী বিত্তশালী পার্টি। ভূতনির ভাঙন বলুন, বৈষ্ণবনগরের ভাঙন বলুন, সর্বত্র প্রত্যেকটা ভোট এলে এই কথা বলে। মনে আছে চাই মণ্ডলরা 2011 সালে সাবিত্রী মিত্রকে নিয়ে হেলিকপ্টারে গেছিল, কি বলেছিল? সমস্যার সমাধান করে দেব 3 মাসে। হয়েছে? জীবনে করবে না। এই মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতি করেন, সংখ্যালঘুদের ভুল বুঝান, বিভাজনের রাজনীতি করেন, আর আপনার অভাবের সুযোগ নেয়। 500 নাও, ভোট বড় বালাই, চারিদিকে মোদি মোদি, 9,000 টাকা ভোটের আগে। আরে মাদের বলি, আমরা বিজেপি যেদিন রাজ্যে সরকার করব না, তার পরের মাস থেকে অন্নপূর্ণা যোজনায় মধ্যপ্রদেশের লাডলি বহিনীর মতো 3,000 টাকা করে দেব। ভাতা হবে 3,000। রাজস্থানের ভজনলাল শর্মা ভোট প্রচারে বিজেপি বলেছিল যেদিন সরকার, তার পরের মাসে গ্যাস 450 টাকা আমরা দেব। পরিযায়ী শ্রমিকদেরকে বাড়ি ফেরাবো। সংখ্যালঘু ভাইরা বলেন জয় শ্রীরাম বলেন কেন? আরে জয় শ্রীরাম মানে শুধু ভগবান রাম নয়, রাম রাজ্য। রাম রাজ্য মানে কি? যোগীজি দেখাচ্ছেন
হেমন্ত বিশ্ব শর্মা দেখাচ্ছেন সুশাসন আর সুরক্ষা। রামরাজ্য মানে কি? মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ। এটাই হলো রামরাজ্য, এটাই হলো জয় শ্রীরাম। আমরা চাই সুশাসন আসুক। এই নারী নির্যাতন কালিয়াচকে কত কত মহিলারা আর তাদের ইজ্জত সম্ভ্রম দেবেন? ওল্ড মালদায় রাজবংশী বালিকা নিথর দেহ পাওয়া যায়। কালিয়াগঞ্জে ক্লাস 12-এর ছাত্রী, তাকে পাওয়া যায় পুকুরের মধ্যে। গোটা রাজ্য জুড়ে কিভাবে মহিলাদের উপরে একটার পর একটা অত্যাচার হয়েছে, আর এই মুখ্যমন্ত্রী ছোট ঘটনা, প্রেমের গল্প, সাজানো নাটক, কিভাবে মহিলাদের অত্যাচারকে ছোট করে দেখিয়েছেন। আপনারা দেখেছেন মারা, সন্দেশখালির বদলা হবে না? হবে না? 10 বছর ধরে টিভিতে দেখেছেন তো মারা, দলিত বাড়ির মেয়েদের শাহজাহানরা মাঝরাতে তুলে নিয়ে গিয়ে কি করত দেখেছেন মায়েরা? তাই তো শক্তি স্বরূপা রেখা পাত্র বসিরহাটে এই অসুররূপী তৃণমূলকে বধ করার জন্য মোদিজির সৈনিক হিসাবে নির্বাচনে অবতীর্ণ। জোট বাঁধুন, তৈরি হন। 100 দিকের কাজ হয়েছে, টাকা ঝাড়েনি এরা, টাকা ঝাড়েনি। এখানকার যে নেতাগুলো আছে আগে পুরা বিড়ি খেত না, এখন পিছনে তুলো লাগানো সিগারেট খায়। আগে গ্যাটিস লাগানো সাইকেল চড়তো, হ্যাঁ কি না? এখন স্করপিও ঠান্ডা গাড়ি চড়ে, হ্যাঁ কি না? আগে চালে খড় ছিল না, 3 তলার পাকা বাড়ি করেনি, হ্যাঁ কি না? পরিবর্তন আপনাদের হয়নি। পরিবর্তন এই তোলামূলের নেতাদের হয়েছে, ভাইপোর হয়েছে। উনি যতদিন দিদি ছিলেন আমিও ছিলাম ওনার সঙ্গে। উনি যখন পিসি হয়ে গেছেন আমি তখন ওনার সঙ্গ ছেড়ে দিয়েছি। চারিদিকে চুরি, দুর্নীতি এবং সর্বত্র পশ্চিম। আজকেও প্রধানমন্ত্রীকে এই মুখ্যমন্ত্রী সালা বলে সম্বোধন করেছেন কোচবিহারের মাথা ভাঙায়। আপনারা বদলা নেবেন না? রবি ঠাকুরের বাংলা, ঋষি বঙ্কিমচন্দ্রের বাংলা, শরৎচন্দ্রের বাংলা, বিদ্যাসাগরের বাংলা, বদলা নেবেন না? বদলা নেবেন তো? 7ই মে বদলা হবে তো? চোরেদের বিরুদ্ধে লড়াই হবে। তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। আর এই কংগ্রেসকে ভোট দিবেন না। ঈশা তো আরেক কাণ্ড করে বসে আছে, ডালুবাবুকে তালা চাবি লাগিয়ে দিয়েছে। দুজনেই দাঁড়াতে চেয়েছিল, দাঁড়াক, কিন্তু কংগ্রেস নামক কোনো বস্তু নেই। এই মহিলাকে দিদিকে পাবেন 8 থেকে 80, শীত গ্রীষ্ম বর্ষা নির্ভয়াদি ভরসা। ঈশা জিতবে, ঠান্ডা বাড়িতে চলে যাবে, দিদিকেই পাবেন। আরেকটার কথা বাদ দেন, আরেকটার নাম আমি ধরবো না, ফেরেববাজ। এত দুর্দশা তৃণমূলের আমি জানতাম না। উত্তরে আর দক্ষিণে যা মালদের প্রার্থী করেছে, তৃণমূলের যে এত দুর্দশা, এমনিতে তো কেউ প্রতীক চিনত না। আমি এখানে 15 সাল থেকে এসে ঘষে ঘষে একটু চিনিয়েছিলাম প্রতীক। এই চন্দনাকে জিজ্ঞেস করবেন, আপনাদের এমএলএ কে। এই যে দিদি চন্দনা, তোমার হাতে পতাকাটা ধরিয়েছিল কে গো? জিজ্ঞেস করবেন এদেরকে বলছি যে আপনাদের এমনিতে চলে যাবে ভাই, এদের আমাদের দরকার নেই। এত পচা মাল, এদেরকে এখন মঞ্চে তুললে আপনারা পালিয়ে যাবেন। আমাদের দরকার আপনাদের। আপনারা জনগণ জোট বাঁধুন। মোদিজি পরিবারবাদ, ভ্রষ্টাচার এবং তোষণ সমাপ্ত করতে চান। তিনি বিকাশবাদের পক্ষে, তিনি ভারতকে বিশ্বগুরু করতে চান।
তাকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করবেন, দেশ তৃতীয় অর্থশালী দেশে পরিণত হবে। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, তাই মোদিজিকে জেতাতে হবে। আপনি বলুন, 500 বছরের স্বপ্ন পূরণ রাম মন্দির বিজেপি করেনি। সুপ্রিম কোর্টের নির্দেশে শান্তিপূর্ণ উপায় হয়েছে। উদ্বোধনের দিন সব ধর্মের লোক ছিল। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পর্যন্ত গেছে। দিস ইজ নরেন্দ্র মোদি। কোনোদিন ভাবতে পেরেছিলেন জীবদ্দশায় রাম মন্দির দেখে যাব? ভাবতে পেরেছিলেন? এত শর্ট মেমোরি হলে হয়? এই তো সবে 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্ঘাটন হয়েছে। আবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যশস্বী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অন্য ধর্মের লোকেদের তাদের ধর্ম পালনের জন্য ফৈজাবাদ থেকে 25 কিলোমিটার দূরে 5 একর জমিও বরাদ্দ করে দিয়েছেন। দিস ইজ ভারতীয় জনতা পার্টি, দিস ইজ নরেন্দ্র মোদি। বহুজন সুখায় বহুজন হিতায়, এটাই নরেন্দ্র মোদিজি করে দেখাচ্ছেন। তাই আমরা সবাই এখন নরেন্দ্র মোদিজির সাথে আছি। দেখছেন না, বলে নাকি খেলা হবে। বিহারে খেলা হয়ে গেল, নীতিশ কুমার উল্টে গেল। বিহারে এনডিএ সরকার সবাই বুঝেছেন। শারদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার বুঝেছেন, একনাথ সেন্ডে বুঝেছেন, হিমাচলও বুঝেছে। 6 জন কংগ্রেসের এমএলএ পদত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছে। ও সরকারটাও যাবে কয়েকদিন পরে। আর আমাদের জেতা শুরু হয়ে গেছে। এই লোকসভার সঙ্গে অরুণাচলেও ভোট হচ্ছে। 10 জন এমএলএ মুখ্যমন্ত্রী সহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। ডঙ্কা বেজে গেছে, বিজেপির জয়ের ডঙ্কা বেজে গেছে। বিজেপি জিততে শুরু করেছে, পদ্ম ফুটতে শুরু করেছে। দিদিকে এবারে জেতাবেন তো? আমাদের সর্বোচ্চ নেতা আসবেন মালদায়, 2 লোকসভা মিলে বড় সভা হবে। আপনাদের প্রাণপ্রিয় হৃদয় সম্রাট আসবেন, আমরাও আসবো, অনেকবার আসবো। 20 তারিখে অমৃতিতে আসবো, দেখা হবে আপনাদের সঙ্গে। দিদিকে পাঠাচ্ছেন তো? পাঠাচ্ছেন তো? জোট বাঁধুন, ভোট পদ্ম ফুলে দিতে হবে, পদ্ম ফুলে ভোট দিতে হবে এবং নির্ভয়াদিকে দিল্লি পাঠাতে হবে। কংগ্রেস 20টার বেশি আসন পাবে না দিল্লিতে, বিরোধী দলের মর্যাদা পাবে না। আর তৃণমূলের তো ওই বললাম না, গরুর গাড়ির হেডলাইট। দিল্লিতে ওদের কোনো ভূমিকা নেই। দিল্লিতে আপনি এদের পাঠিয়ে দেবেন, ফিরে এসে শুধু বলবে টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে না। আরে টাকা দিব কবে? আগে হিসাব দেবে তো। এত চুরি। ডিয়ার লটারি জানেন তো? বলছিলাম আমি, একটা ছাতা নিচে টুল আর টেবিল। আমি এজেন্টদের বলছি না, ওরা বেকার। ওরা আমাকে বলে যে দাদা, সোল টিকিটে লটারি লাগে না, আনসোল টিকিটে লটারি লাগে। বড় একটা ছাতা, নিচে টেবিল আর টুল। আমি 2 বছর ধরে বলেছি ওটা ভাইপো লটারি। এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে লিস্ট বেরোলো, তৃণমূল কত টাকা নিয়েছে? 600 কোটি। 600 কোটি পশ্চিমবাংলার লোককে শেষ করছে। শিক্ষিত যুবক যুবতী। লাস্ট পিএসসির কবে নোটিফিকেশন হয়েছে? 17 সালের পরে পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ হয়নি। এসএসসির নোটিফিকেশন কবে হয়েছে? 15 সাল, তারপরে এসএসসির নোটিফিকেশন হয়নি। আপনি বলুন, বেকার যুবক যুবতীরা কি পেয়েছেন? মাধ্যমিকে 4 লক্ষ ছাত্রছাত্রী অ্যাডমিট নিতে যায়নি, পড়ে কি হবে? 2 লক্ষ উচ্চ মাধ্যমিকে অ্যাডমিট নিতে যায়নি, বলছে পড়ে কি হবে? চাকরি তো হবে না। কি পেয়েছেন জানেন? 13 বছরে 21,000 মদের দোকান। পিসিমণি মদের দোকান দিয়েছে, 28 টাকার পাউচ সব জায়গায় পাবেন, চাকরি পাবেন না। উল্টে কি করেছে? 17 সালের টেটের রেজাল্ট বেরিয়েছে, নিয়োগ হয়নি। 22-এর রেজাল্ট বেরিয়েছে, নিয়োগ হয়নি। 23-এর পরীক্ষা হয়েছে, রেজাল্ট বেরোয়নি। আগে 150 টাকা ছিল চাকরির পরীক্ষার ফি, এখন 500 টাকা করে নেয়। জানেন তো কিভাবে ঠকাচ্ছে? এই ফুটের যে চাকরি হলো, ঠকিয়েছে, বেকারদের ঠকাচ্ছে। এদের ক্ষমা করবেন আপনারা? ক্ষমা করবেন না তো? বদলা হবে তো? ইভিএমে বদলা হবে,
বড় বড় মস্তান সব জেলে গেছে, মস্তানি চলবে না। কেষ্টমণ্ডল কি বলতো ভোটের সময়? গুড় বাতাসা, চড়াম চড়াম বলতো না? উন্নয়ন দাঁড়িয়ে আছে, এখন সকন্যা তিহারে গড়াগড়ি যাচ্ছে। শাহজাহান আমাকে বলেছিল এই শুভেন্দু অধিকারী এলে ছাল আর চামড়া গুটিয়ে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দেব। আমি ওর বাড়ির সামনে সরবেড়িয়ায় গিয়ে সন্দেশ খেয়ে এসেছি। শাহজাহান ভিতরে, আমরা বাইরে, বাকি সব গুন্ডাকেও সোজা করব। আর এই মালদা জেলায় এই রহিম বক্সি থেকে সাবিনা কত চাকরি বিক্রি করেছে সীমার বাইরে, সব তালিকা আমাদের কাছে আছে। আশা থেকে ঘুষ নিয়েছে, এমনকি এই মন্ত্রীগুলো, হাফ মন্ত্রীগুলো, ল্যাম্পপোস্ট, এদের অ্যাটেন্ডেন্টের যে চাকরি পায় 3টে করে। আমাকে কালিয়াচকের ছেলেরা, মোথাবাড়ির ছেলেরা বলেছে 15 লাখ টাকা করে ঘুষ দিয়ে অ্যাটেন্ডেন্টের চাকরি পেয়েছে। তৃণমূলের ভাই বন্ধুরা, বোনেরা, কত ঝান্ডা বইবেন, কাঁধে তো আবু হয়ে গেল। ভোটের পর ভোট, ভোটের পর ভোট, কখনো বলে খেলা হবে, এখন বলছে গর্জন দিচ্ছে। আর আমি বলবো বৈষ্ণবনগরের গর্জন তৃণমূলের বিসর্জন, তাই তো? বৈষ্ণবনগরের গর্জন, বৈষ্ণবনগরের গর্জন, দক্ষিণ মালদার গর্জন, দক্ষিণ মালদার গর্জন, দক্ষিণ মালদার গর্জন, কালিয়াচকের গর্জন, সুজাপুরের গর্জন, মানিকচকের গর্জন, উতলির গর্জন, মোথাবাড়ির গর্জন, ইংলিশ বাজারের গর্জন, শামশেরগঞ্জের গর্জন। নিয়ে নেব একটা ছোট্ট হিন্ট। শুভেন্দু অধিকারী মালদার বৈষ্ণবনগরে শ্রীরূপা মিত্র চৌধুরী বিজেপি প্রার্থী দক্ষিণ মালদা কেন্দ্রে তার সমর্থনে সভা করতে এসে কেন্দ্রের একের পর এক সামাজিক সুরক্ষা প্রকল্প এবং সেই প্রকল্পের টাকা যেভাবে চুরি করেছে তৃণমূল কংগ্রেস বলে শুভেন্দু অধিকারীর বক্তব্য বা তার অভিযোগ, তার প্রেক্ষিতেই মালদার মানুষের কাছে ভোট চাইলেন এবং জানিয়ে দিলেন এই চুরির শাস্তি দেওয়াটাই এবারের ভোটের লক্ষ্য হওয়া উচিত মালদার মানুষের এবং সেই লক্ষ্যেই যেন তারা ভোট দেন। এই খবরে চোখ থাকবে, ফিরে আসছে ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।